আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম bdsportsnow.com প্রেজেন্স ফুটবল ট্রান্সফার টকে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব গ্রীষ্মের আগে মিড সিজনে যে ট্রান্সফারগুলো হচ্ছে ফুটবলে সেগুলোর ব্যাপারে। সেই ফুটবল ট্রান্সফারের মধ্যে অন্যতম যেই দৃষ্টি আকর্ষণ ছিল যেই ট্রান্সফারটাতে, সেটা ছিল আলফোনসো ডেভিসকে নিয়ে রিয়াল মাদ্রিদের ও বায়ার্ন মিউনিখের লড়াই। তো সেখানে শেষ পর্যন্ত 2 বছরের যে সাগা ছিল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ কেন্দ্রিক আলফোনসো ডেভিসকে নিয়ে, সেই সাগার ইতি ঘটাচ্ছেন আলফোনসো ডেভিস নিজেই। তিনি ইতিমধ্যেই মৌখিক চুক্তি সম্পন্ন করেছে। এখন পর্যন্ত অ্যামাউন্ট জানা যায়নি তার সাথে কেমন ডিল হচ্ছে, সেটা আগামীতে জানা যাবে হয়তো। তো আপনাদেরকে যে ইন্টারেস্টিং বিষয়টা বলতে চাবো যে এই আলফোনসো ডেভিসকে নিয়ে, সেটা হচ্ছে মাসখানেক আগে একটি নাইট পার্টিতে ডেভিসকে লক্ষ্য করে একজন তার ফোন থেকে রিয়াল মাদ্রিদের ফটো দেখান, কিন্তু সেই সময়টাতে ডেভিস উল্টো বায়ার্ন মিউনিখের লোগো সম্বলিত ছবিটি সেই লোকটাকে দেখান। তার থেকে একবারে প্রমাণিত হয়ে যায় যে ডেভিসের কোনো কালই রিয়াল মাদ্রিদ নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু এটা বলা বাহুল্য যে এটা ডেভিসের এজেন্টের একটা কারসাজি ছিল, যে ডেভিস যাতে আরও ভ্যালুয়েবল হয় বায়ার্নের জন্য। যেমন যেই এখন বর্তমান স্যালারি আছে এবং আপনার যেই সাইনিং বোনাস যেটা রয়েছে সেটা বাড়ানোর একটা পায়তারা ছিল, সেখানে তারা আমি বলবো যে একবারে সফলভাবেই তারা সবকিছু সম্পন্ন পেরেছে। তারা কয়েকদিন আগে মাদ্রিদের কর্মকর্তারা জানান ডেভিসের এজেন্ট তাদের সাথে এক ধরনের খেলা খেলছে এবং কোনো কিছু স্পষ্টভাবে বলছে না। তারা যেটা বলছে যে ডেভিসের এজেন্ট বায়ার্নকে এক কথা বলছে এবং মাদ্রিদকে আরেক কথা বলছে। মূলত এটাই ছিল তার এজেন্টের কৌশল। ডেভিসের জন্য রিয়াল মাদ্রিদ কিন্তু খুব বড় একটি লোভনীয় অফার দিয়েছিল, কিন্তু ডেভিসকে তারা শেষ পর্যন্ত তাদের দলে সাইন করাতে পারেনি। ডেভিসই কিন্তু এটা প্রথম নয়, এর আগেও বায়ার্ন থেকে আরও 2জন খেলোয়াড় রয়েছেন যারা কিনা এরকম দৃষ্টান্ত সৃষ্টি করেছিল যে তারা লয়াল ছিল, তারা বায়ার্ন ছেড়ে রিয়াল মাদ্রিদে যায়নি। সেই সময়কার একজন লিজেন্ড রিবেরি বায়ার্নের, তিনিও কিন্তু এই একই কাজ করেছিল 2009 সালে। রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানও কিন্তু তাকে অ্যাপ্রোচ করতে পারেনি। রিবেরির পর বেশ কয়েকবার আপনারা জানেন যে পোল্যান্ডের স্ট্রাইকার লেভানডস্কিকেও তারা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে সেখানেও। শুধু রিয়াল মাদ্রিদ নয়, এখানে বেশ কয়েকটি ইংলিশ প্রিমিয়ার লিগের দলও ডেভিসকে সাইন করাতে প্রস্তুত ছিল। একটি কথা প্রায়শই শোনা যায় যে মাদ্রিদ যেই প্লেয়ারকে টার্গেট করে সেই প্লেয়ার আর বায়ার্নে বেশি দিন টিকতে পারে না, কিন্তু ডেভিসের এই সাইনিংটি নিশ্চিতভাবে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বলতে গেলে ডেভিস একটি স্টেটমেন্ট তৈরি করেছে ইউরোপে বায়ার্নের সাথে চুক্তি করার পর, যেটা অন্যান্য খেলোয়াড়দের সামনের দিকে সিদ্ধান্ত নিতে খুব সহজ করবে। রিয়াল মাদ্রিদের বলতে গেলে তাদের নেক্সট টার্গেট ইংলিশ রাইট ব্যাক আলেকজান্ডার আর্নল্ড, কিন্তু অফিসিয়ালি এখনো খাতা কলমে চুক্তি সম্পন্ন হয়নি। হয়তো সেটা কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন যে এটার কনফার্মেশন চলে এসেছে। আপনাদের কাছে কেমন লাগলো এই ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডেভিস কি বায়ার্নে থেকে ঠিক করলো? আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এরকম টাইপের স্পোর্টস রিলেটেড আপডেট পেতে চান, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আসসালামু আলাইকুম।